গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বিবেক সিং ব্লগস আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে সকাল 8টা বাজে, বিবেক বাজার দিয়ে গেছে, বলছে মাংস আনবো। কদিন তো নিরামিষ খাওয়া হচ্ছে, আর মামাও খেতে চাইছে না, বিবেকও বলছে গালে ভালো লাগছে না। আমি তো কোনো কিছু স্বাদই বুঝতে পারছি না, তরকারি পত্র আমার কোনো কিছু ভালো লাগছে না, ভালো তরকারিও ভালো লাগছে না। তো বলেছে দেখি একটু মাংস খাইয়ে দেখি, তোমার গালে ভালো লাগে না, ঝাল ঝাল দরকার। আমি বলছি ঝাল ঝাল একটু লাল লাল মনে হচ্ছে, এরকম একটু ঝাল ঝাল স্পাইসি, কিন্তু বেশি ঝাল দিলে আমার মাম্মা আছে সহ্য করতে পারে, আর আমি নিজেও সহ্য করতে পারবো না, বেশি ঝাল আমি সহ্য করতে পারি না। তো সে যাই হোক, বিবেক গেছে, এখন কখন আসবে আমি জানি না। আলু টালুগুলো এখন ভেজে রেখে দেই আমি, মাম্মা আবার ডাকছে ওদিকে, দেখি কেন। সেই আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাম্মা ডাকলো, আবার গেলাম। সেই ও এসে পটি করেছে, সেসবগুলো পয়সা টয়সা করে আসলাম। যাই হোক, বিবেক বাড়ি এসেছে একটু মধ্যে, এসে ও মাংসটা ধুয়ে দিচ্ছে, ওই মাংসটা ধুয়ে দাও, রান্না বসাই এখন। ও দোকান থেকে একটু ছোট সাইজ করে আনতে হয়, তা সে ও কে কাটবে, ভালো লাগে না। আর আমার সকালবেলা করতে গিয়ে হাত কেটে গেছে, আলু রে করতে গিয়ে। তো সে যাই হোক, ও দুষ্টুমি আর শেষ নেই। উঠে তো আমার মেয়ে জল খেতে চায় না, হ্যাঁ, খুব কষ্ট করে আমার জল খাওয়াতে হবে। এবার গরম পড়বে, তখন সবসময় বলবে জল দাও জল দাও। শীতকালে যে কী কষ্ট করে আমার জল খাওয়াতে জানে, সে আশেপাশের লোক জানে। চিৎকার চেঁচামেচি হবে, সবসময় জলের বোতল নিয়ে ঘুরে ঘুরে বেড়াও, আমি যেখানে যাব জল নিয়ে যাব, জল খাওয়াতে পারবো না, এরকম নিজে থেকে খুব কম বলবে জল খাবো। যে আলু ভাজাটা চলছে এখন, ঠিক আছে, অনেকটাই আলু দিয়েছি। বিবেকের কাজগুলো করছে, লিবা বসে বসে খাচ্ছে এখন, জল খায় না, বলে দেবো সবাইকে। এই দেখো, লিভার মাথায় চুল উঠে গেছে, তাই তো লিভা? হ্যাঁ, লিভার মাথায় চুল উঠে, খুলতে পারছে না, টেরো না টেরো না টেরো না বাবাই, টেরো না, ওটা টেরো না। দেখো চুল উঠে গেছে, দেখো সবাই। দারুণ। আমার মাথায় ওই সবসময় দিয়ে রাখবে, ঠিক আছে, টুপি টুপি দিয়ে রাখবে, কেননা রোদ্দুর লেগে যাবে মাথাটায়। হ্যাঁ, দিয়ে দাও টুপিটা, দিয়ে দাও মাথায়, দিয়ে দাও টুপিটা। হ্যাঁ, বাহ, শোনা মা, ভালো করে দাও, তুমি দিয়ে দাও। ব্যাস, রেখে দিয়েছি, একটু বেশি আলু দিয়েছি, বিবেক ভালোবাসে আলু খেতে একটু। মাংসের জল গরম হচ্ছে এখানে। তরকারিটা এটি ফুটছে, তরকারি ফুটে গেছে, মাম্মা রেডি। আর বিবেক পান্তা ভাত মাখিয়েছে আলু সিদ্ধ দিয়ে। ভাত কিন্তু রোজ বেশি হচ্ছে, পান্তা ভাত, ভাত পড়ে যাচ্ছে গো। হ্যাঁ, ওইটা ভাত, তুমি জানো, রাইস, ওটা খাও খাও। তক্কাই দেবো, আচ্ছা, তুমি ওইটা দিয়ে খাও, তক্কাই দিচ্ছি। যে মাংসের তরকারি করা হয়ে গেছে, এই হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। ওই যে তুই কি খাচ্ছে এখন, খাচ্ছে মাম্মা? আচ্ছা খাও, মানছো? আচ্ছা তুমি খাও, খেয়ে উল্টে দেবে। ও যদি সব খেতে পারতো তো আমি বেঁচে যেতাম, গায়ে লাগতো। হ্যাঁ, কিচ্ছু খাবে না, শুধু ওরম করছে, গরম। আচ্ছা খাও। আর বিবেকাই খাচ্ছে এখন। ভালো হয় তরকারি এমনি হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আছে এক তরকারি ভাত। রাতে জানি, রাতে রুটি মনে হচ্ছে হবে, রুটি হবে, রাতে রুটি হবে। বিবেকের আছে, আবার বাজার আছে, অনেক রাত্রে বাড়ি আসবে। তো যাই হোক, আমি ওই বিকেল বিকেল রুটি টুটি করে নেবো, কেন সন্ধ্যের পরে আমি আর বাইরে বেরোবো না। সন্ধ্যের পরে আমার ভীষণ কষ্ট হয়, কাশি ফাশি হয় তো। তা যাই হোক, ভিক্স লজেন্স আনবে, ঠিক আছে, দোকান থেকে খবরদার কিনে নিয়ে আসবে। ওই বলেছে যে গালে দিয়ে ভিক্স লজেন্স গালে দিয়ে রাখবে, গলা খুশখুশানিটা ওইটা যাবে। তো যাই হোক, খিদে পাচ্ছে না, আমি শুধু ভেবে যাচ্ছি কী করব। কিন্তু আবার গ্যাস হয়ে যাচ্ছে না খেলে, এটাও একটা সমস্যা। প্রসাদ আনতে গেছে ওর মাইমার কাছে থেকে, তাই চলে গেছে প্রসাদ আনতে। তো রাখো, মাইমাদের বাড়িটা নিয়ে আসবে তুমি, আবার আমি পরে গিয়ে দিয়ে আসবো। এসো, নিয়ে আসো, শিখিয়ে আনো। না না, ও ঠিক নিয়ে চলে আসবে, আমার মা না, ও
সোনা মা একদম। হ্যাঁ তাই তো, আস্তে আস্তে আসেন। দিয়েছে দেখি কত প্রসাদ, বলি বাবা কত প্রসাদ দিয়েছে মাম্মাকে। খাও খাও শিখি, বসে বসে খাও। মামা ভোগ দিয়েছে আর প্রসাদ দিয়ে। বাড়ি কেউ নেই ওদের বাড়িতে, তাই তো মামাদের বাড়িতে কেউ নেই, বোঝো। ওলে বাবা খাও প্রসাদ, খাও বসে বসে এখন প্রসাদ খাবে এখানে। ওলে বাবা লে, এখন আমার আর পাত্তা দেবে না। লিভা যে এত ফল খেতে ভালোবাসে, সারাদিন ফল দিলে লিভা সারাদিন ফল খাবে। বলে শাঁকালুটা একদম ভালোবাসে না, কুচো কুচো ফেলে দেয়। সব ফল খেতে ভালোবাসে আমার মাম্মা, অরেঞ্জ থেকে শুরু করে সবই ফল খায়। নতুন নতুন ফল আনলেও সেগুলো খায়। লিভাকে বলে মামা এটা খাও বলে, ও খুব কথা শোনে আমার। ওর বিবেক তাই বলে, ওর মা যেটা বলবে সেটাই, মার কথাই শেষ কথা। মা বলবে এখানে বস তো বস, বা এখানে দাঁড়াতে দাঁড়া, সব কথা। আর বিবেক যদি কোনো জিনিস দেয় আমাকে কাছে জিজ্ঞাসা করবে, মাম্মা বাবা এটা দিয়েছে আমি কি খাবো, এমনই বলবে। ওর মার কথা, ওর মার মেয়ে, শুধু সব মার কথা শোনেও। এখন 1টা বাজে, ঠিক আছে। আর আমি সে একটা কাজ করেছি, ইঁচুগুলির ভুসিটা ভিজিয়েছি। ওর শরীরটাও গরম হয়ে গেছে তো প্রচণ্ড পরিমাণে, মানে ঠান্ডা থেকে এই কাশি হচ্ছে, কিন্তু এদিকে শরীর গরম হয়ে গেছে, পড়ে যাচ্ছি, অস্বস্তি হচ্ছে, ঘুমটুম হচ্ছে না ঠিক মতন। বলে বাতাসার জল, সবাই বাতাসার জল করে ঠিক মতো স্নান, জল পড়ো তো, ওই জন্য ঠান্ডা লেগে যাচ্ছে বলে বাতাসার জল আর ইস্যুগুলি ভুসি ভিজিয়ে দাও। সে আমার মনেই নেই স্নান করে উঠে খাবো। তো এখন মনে পড়েছে ভাত খেতে যাবো, আর এখন মনে পড়েছে চুপড়ি ঢাকা ছিল। তা লিবা বলছে দাও মাম্মা আমি খাবো একটু, দাও মাম্মা তো খেয়েই নেই না। কতটা ভুসি, যা লাগবে খেতে ভালো এ। এইটা ধরেই খেয়ে নেবো। অনেকটা মিষ্টি হয়ে গেছে। লিবা চামচ দিয়ে খাবে, ও সবসময় চামচ দিয়ে সব খাবারটাই খেতে চায়। এই খেলে তো পেটটা ভর্তি যাবে, কখন ভাত খাবো ঠিক থাকবে না। বিকেলবেলা আমি এই 4টের সময় খেয়ে উঠেছি। আমি খেতে বসেছি আর মাম্মা উঠে গেছে, উঠে বদমাশি করছে। এখন আবার বিবেকেই দেখো না, মাছ পাঠিয়ে দিয়েছে একটা ভাইপোর দিয়ে, আমি টাঙিয়ে রেখেছি, এক্ষুনি পাঠিয়েছি। থাক ওগুলো আমার। একটা ব্যাগ দিতে হয়েছে, সেই মোজা টোজা নিয়ে লিবা কি দুষ্টুমি করছে। যখন যা বলবে সেটাই না করলে তো হবে। ওই দেখো ওই সব, ওই ব্যাগটার মধ্যে মোজা থাকে, ওই সব মোজাগুলো টেনে টেনে বার করছে। কি মাছ দেখাই তোমাদের এনেছে বিবেক, স্টিক থেকে করেছি। দেখো সব বেলে মাছ পাঠিয়েছি, বেলে মাছ। মাছগুলো বেশ বড় বড়। ও মাম্মা দেখো মাছ বড় বড় মাছ পাঠিয়েছি বাবাই, বেলে মাছ। এই যে পাঠিয়েছে, ওই দেখো সব মোজাগুলো টেনে টেনে বার করছে। সব সক্সগুলো বার করো না মাম্মা, রেখে দাও। তুমি পড়ো, আচ্ছা দেখি তুমি মাথাটা কেমন করে রেখেছি। ঠিক আছে, মশাই কামড়ে দেবে, সব রেখে দাও। আর মাছগুলো কেটে নেই বাবাই, মাছগুলো কেটে নেই, লক্ষ্য রাখো। বিকেলে মাছ টাছ কাটার পরে এই যে রাত হয়ে গেছে, বিবেক এসেছে, ওখানে রান্নাঘরে খুটখুট করছে। হ্যাঁ, মামা ঘুমোচ্ছে, বসে আছি। অনেকটাই রাত হয়ে গেছে, ও কাশিটা হচ্ছে বাইরে, আমি তো বেরোই না। ও জিনিসপত্রগুলো রাখছে, ঠিক আছে। আর এই যে ঘুমিয়ে পড়েছে পাগলি আমার বিছানায়, এই যে ঘুমিয়ে পড়েছে। বিকাল থেকে কি বায়না ধরেছে, বলছে কেন আমার নাড়া করে দিয়েছ। আমি জানি লিভা এরকম করবে, কান্নাকাটি শুরু করছে। সন্ধ্যে থেকে একদম ভিডিও করতে পারিনি, খুব কান্নাকাটি করছিল। আমার চুলটা কোথায় গেল, পচু দাদা কেন আমার ন্যাড়া করে দিল। তুমি তো ও বলেছিল বলেই ন্যাড়াটা আমি করে দিয়েছি। কি জ্বালায় আমি পড়েছি, কান্নাকাটি খুব করেছে, যে আমার চুলটা এনে দাও। আমার মনটা খুব খারাপ লাগছে, ঠিক আছে। নিজে বলেছে, আমি চাইনি লিভার ন্যাড়াটা করি, যে পরে হবে। আর একটু চুলটা ছোটো করে রাখি, পরে করে দেবো গরম পড়লে। তো নিজে থেকে বলছে আমার ন্যাড়াটা করে দাও, ন্যাড়াটা করে দাও। তা সে যাই হোক, রান্না কাটাকাটি করার পরে বুঝিয়ে সুঝিয়ে গল্প বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। তো আমারও ভালো লাগছে না, খুসখুস করে কাশি শুরু হয়েছে। এখন ওষুধ খেয়েছি। ভিডিওটা বেশি দূর আর আগাচ্ছি না, এই পর্যন্ত রাখছি। সবাইকে টাটা।